सा नि ध प म ग रे सा सा रे ग म प सा रे ग म प गा रे दो हारमोनी। Welcome to Fortune Basmati Rice presents Saregama সঙ্গীতে সেরা মঞ্চ গোপাল বাই প্রাণ বড় ক্র্যাকার এবং ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ ওয়াটার পার্টনার অ্যাকোয়াগার্ড জলের ডক্টর। অসাধারণ এই প্রেজেন্টেশনটি, প্রতিটি গান যার কণ্ঠে চির স্মরণীয়। তিনি স্বয়ং ভারতীয় সংস্কৃতির সরস্বতী। আরে জোরে হাততালি প্লিজ। তিনি কোকিল গণ্ডি, তিনি কিংবদন্তি। সঙ্গীতের গণ্ডি পেরিয়ে
তিনি আজ সারা ভারতের আবেগ, ভারতের গর্ব। ওয়ান অ্যান্ড অনলি দ্য লিভিং লেজেন্ড লতা মঙ্গেশকর জি। আজ 28শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকর জি জন্মদিন। ভারতবর্ষের সমস্ত সঙ্গীত প্রেমী মানুষের তরফ থেকে আজ তাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ এই এপিসোডে আমরা শুনবো লতাজির গাওয়া কিছু বিখ্যাত গান। থ্যাংক ইউ সো মাচ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো প্লিজ। থ্যাংক ইউ। চলুন শুরু করে দিই আমাদের আজকের এই এপিসোড। প্লিজ ওয়েলকাম শান্তনু মৈত্র। আজকে আরেকজন আমাদের মধ্যে ফিরে এসেছে, প্লিজ ওয়েলকাম মোনালি ঠাকুর। এই সিজনে প্রথমবার প্লিজ ওয়েলকাম আকৃতি কাক্কর। প্লিজ ওয়েলকাম জয় সরকার। শুরু করছি আজকের এই আমাদের মিউজিক্যাল জার্নি। আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্ট, প্লিজ ওয়েলকাম ফক গ্রুপ থেকে ঋষি। ধুতি পাঞ্জাবি মানে হচ্ছে মালাটা কেন আমি ঠিক বুঝতে পারছি না। আজ আমি তরজা গান গাইবো আর কি। আচ্ছা, তরজা গানের একটা বৈশিষ্ট্য হলো এই মালাটা। তাই? হ্যাঁ। তো গানটা কি? কবিয়াল গুরুদাস পালের একটি পদ, পাপিত কৃষ্ণ বলে না। চলো, অল দ্য বেস্ট, পাঠিয়ে দাও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু কিন্তু ওই পাপি কি কৃষ্ণ বলে? হ্যাঁ, কি পাপি কৃষ্ণ বলে? না 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 না, শোনো তবে। ওই কয়লার ময়লা যায় না ধুলে, আর ছোকরা হয় না পাকা চুলে। আচ্ছা, ঠিক। কয়লার ময়লা যায় না ধুলে, আর ছোকরা হয় না পাকা চুলে। একদম হয় না। শিমুল ফুলে সুবাস মিলে না, আর যতই মাঝো ঘষ তবু এই ছুঁচোর গায়ের গন্ধ কবু। যতই মাঝো ঘষ তবু এই ছুঁচোর গায়ের গন্ধ কবু। কি ভাইরে গোলাপ জলে ধুলেও যাবে না। ভাইরে 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 মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। পাপিত কৃষ্ণ বলে না, পাপিত কৃষ্ণ বলে না, পাপিত কৃষ্ণ বলে না, পাপিত কৃষ্ণ বলে না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। হরি হরি। আরে মা কালে চিনি মা খালে, মিষ্টি হয় না কোনো কালে। আরে মা কালে চিনি মা খালে, মিষ্টি হয় না কোনো কালে। শেওড়া ডাল হে আঙুর ফল হে না, কুকুরে কামড়াল হে পরে জল দেখে সে ভয়ে মরে। আক্ষেপ তার গলার স্বরে চেষ্টা করে হে পাচার করে। শেষে শেষে জমের ঘরে করে রহ না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। ভাইরে মৃত্যুকালে পাপিত কৃষ্ণ বলে না। জার্মানিতে হিটলার ছিল, ও সে কত নাতা বীজ বাঁধিল। কে ছিল বাবা বুঝেছ? কে? হিটলার।
জার্মানিতে হিটলার ছিল, কত না তাবিজ বাঁধিল, আইন কানুন গুলি জেলখানা, কত সব বিদ্যুৎ বাহিনী, শেষ পর্যন্ত কেউ বাঁচেনি, কত সব বিদ্যুৎ বাহিনী, শেষ পর্যন্ত কেউ বাঁচেনি। আমার কর্তারা কি খবর রাখে না ভাই রে, মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, ভাই রে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না। সব কানে কানে বলতেছে, দেখো এখানে হাওয়া বুঝে করবে রচনা, আর ওই হোতা সোতা কর্মী যারা প্রগতির পূজারি, তার কারোর গায়ে আঘাত লাগে না, যেন কারোর গায়ে আঘাত লাগে না, যেন কারোর গায়ে আঘাত লাগে না। তাই কেটে পড়ার রাস্তা খুঁজি, ওরে আমি আর কতটুকু বুঝি, কেটে পড়ার রাস্তা খুঁজি, রাস্তা খুঁজি, রাস্তা খুঁজি, কেটে পড়ার রাস্তা খুঁজি, আমি আর কতটুকু বুঝি, হাওয়া বুঝে করবো রচনা। আরে গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমড়ে ধরে, গর্বর কিছু হলে পরে সবাই যদি তুমড়ে ধরে, আমার চিমড়ে হারের, আমার চিমড়ে হারের নাগাল পাবে না ভাই রে, মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, ভাই রে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, 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 পাপি তো কৃষ্ণ বলে না। ওরে পাপি একবার কৃষ্ণ বল, এ ভূতে দেখা, আরে একবার তো কৃষ্ণ বল, বিষ্ণু বল, কৃষ্ণ বল, ও প্রদীপ দেখা, আরে তুমি একবার কৃষ্ণ বল। ওরে পাপির দল, তোরা একবার তো কৃষ্ণ বল। দালিকাদা, মানে যখনই কিছু নতুনত্ব হয়, না না কৃষ্ণ বলেছো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, না তুমি আমায় পাপি বলছো তো? বললাম কৃষ্ণ কোনো বলেছো। আপত্তি নেই আমার। এটা তর্জা গান, তর্জা লোকসঙ্গীতের একটা ধরন, এবং যার গানটি গাইল তিনি একজন বিখ্যাত কবিয়াল, শুধু কবিয়াল নন, তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, গুরুদাস পাল। অসামান্য একটি মানুষ, এবং যার জন্য তার কবি গানে ওই রাধাকৃষ্ণের জায়গায় নানা রকম সামাজিক অবস্থান, সামাজিক কথা, স্বাধীনতার কথা, অত্যাচারের কথা, এই কথাগুলো একটা মজার ছলে উঠে এসছে। মানে মজা করে লোককে কিভাবে কথা বলতে হয়, সিরিয়াস কথা শোনাতে হয়। গুরুদাস পালের আরেকটি বিখ্যাত গান যেটা সবার মুখে মুখে ঘোরে, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, এটা গুরুদাস পালেরই রচনা করা। এই গানটিও গুরুদাস পালের রচনা করা। এই কথাই বলছে যে মৃত্যুকালে পাপি কৃষ্ণ বলে না। ভেরি মানে নতুন একটা গানের ধাঁচ এটা, বাট আমি আই লাভ দিস শো এই জন্যে যে কত কিছু শেখা যাচ্ছে এখানে বসে অ্যাজ আ জাজ। এই যেমন এর কন্টেন্ট, এর লিটারেচার, এর এইভাবে কোরাসের সঙ্গে একটা লিড ভয়েসের এত বড় একটা কথা বলে যাচ্ছে উইদাউট সেইং দ্য মূল ব্যাপারটা, এগুলো দিস আর ভেরি ইন্টারেস্টিং থিং, যেটা আমাদের মনে হয় যে গানে ইউজ করা উচিত। না আশা করি একটা এমন সময় আসবে যে সব গান ইউজ করা, মানে এই টাইপের টেকনিক যদি আমরা ইউজ করতে পারি, ইট বি ভেরি এন্টারটেইনিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লেগেছে, আমার উঠে আসতেই হবে, কিছু করার নেই আর। ঋষি ফ্যান্টাস্টিক, একদম হৃদয় থেকে গেয়েছে যেভাবে তুমি গাও ঋষি, গড ব্লেস ইউ। খুব এক্সাইটেড, আর সকলকে দেখে খুব আনন্দ হচ্ছে। আর কালিদাদা, থ্যাংক ইউ অ্যাজ ইউজুয়াল। Thank you so much to you all for bringing me here. Thank you for making me live this experience. It's absolutely brilliant. And ऋषि क्या कहूँ, just fabulous. आपका जब भी कॉन्सर्ट होगा आप प्लीज़ मुझे इनवाइट ज़रूर कीजिएगा, मैं डेफिनेटली आऊँगी, बिकॉज सच में ऐसा लग रहा था कि एक यहाँ पर एक परफॉर्मेंस हो रही है ऑफ सच एन एक्सपीरियंस पर्सन. आई थिंक यू हैव जस्टिफाइड हाउ a folk song should be sung. So hats off, congratulations. Thank you ma'am. Amazing. ঋষি অসাধারণ লেগেছে, অসাধারণ।
থ্যাংক ইউ স্যার। তোমার খোলা গলা, স্পষ্ট উচ্চারণ এবং এই গানটার জন্য যে প্রয়োজনীয় নাটকটা পুরোপুরি তোমার গানের মধ্যে ছিল। কি বাবা, দারুণ দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার ওয়েডিং কালেকশনের সোনার গয়না, প্রাণ পর্যটক ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 ডেজের থাইল্যান্ড ট্যুর। তো ডেকে নিয়ে আমাদের পরের কন্টেস্ট্যান্টকে ক্লাসিক্যাল গ্রুপ থেকে দীপন। গুড ইভিনিং দীপন, কেমন আছো? ভালো। তো তুমি আজকে কি গান শোনাচ্ছ? আজকে আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির গাওয়া এবং সুরে কে যেন কেউ ডেকেছে আমায়। আরে অসাধারণ গান, অল দ্য বেস্ট। কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গো ডেকেছে আমায়। মরমিয়া 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 কেন লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, কি করিতে কি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়। দরদিয়া বলো, দরদিয়া বলো, বলো বলো দরদিয়া, দরদিয়া বলো 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 বলো, সে কি এলো, সে কি এলো না, সে কি এলো, সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, এলো না কেন বোঝে না যে মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, পথ পানে চেয়ে দিন যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়। চন্দ্রদা, দীপন কি ভালো গান গাছ তুই। ওহ, তোকে আগে বলেছি কি আমি? নিশ্চয়ই বলে, হ্যাঁ না? বিউটিফুলি সাং অ্যান্ড কি সুন্দরভাবে মিউজিশিয়ানরা সাপোর্ট করেছে তোমাকে, তুমি সত্যি ভেরি লাকি। থ্যাংক ইউ। দীপন জেগে
at this age এত seasoned, even as humans I will say তোরা খুব mature according to your age, সেই জন্যই হয়তো এত ঠেরাভ কে সাথ এরকম ভাবে এই গানগুলো, এত কঠিন গানগুলো তোরা এইভাবে জাস্টিফাই করিস, and that's beautiful, amazing, অসাধারণ, নিখুঁত হয়েছে. God bless you. Thank you, ma'am. Deepan, your voice is so beautiful. Such a beautiful, proper, defined texture you have, and like Monali said, आप अपनी उम्र से कितने ज़्यादा मैच्योर सुनाई देते हैं, तो इतने कंट्रोल से, इतने बैलेंस से गाना ही अपने आप में बहुत बड़ी बात है. एक्सीलेंट, एक्सीलेंट, एब्सोल्युटली फैबुलस. Thank you, ma'am. দীপন, খুব ভালো লেগেছে, মন ভরে গেছে, এত সুন্দর গেয়েছো তুমি। গানটা আমারও ভীষণ প্রিয়, তুমি ভীষণ সুন্দর গেয়েছো, ভালো থাকো। Thank you, sir. থ্যাংক ইউ দীপন, ধন্যবাদ। দীপন যে গানটি গাইলো সেটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতাজি দুজনের কণ্ঠেই আমরা শুনেছি। তো আমি একটু যাবো ইনফ্যাক্ট শান্তনুদার কাছে, যে শান্তনুদা আজকে লতাজির জন্মদিন, তুমি তো লতাজির সঙ্গে কাজ করেছো, তো তোমার সাথে ওনার কাজ করার যদি কিছু এক্সপিরিয়েন্সেস আমাদের সাথে শেয়ার করো। খুব সৌভাগ্য যে আমি ওনাকে বলেছিলাম যে আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার বাংলাতে। এতে অনেকগুলো কথা বেরোচ্ছিল, যে ফর এক্সাম্পল আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে এত সুন্দর বাংলা কেমনি করে বলেন। আর উনি বলছিলেন যে সবই তো বাঙালি ছিল সে সময়, মানে সুরকার, গায়ক, গায়িকা, পরিচালক, আমাদের জানতেই হতো এই ল্যাঙ্গুয়েজটা, নাহলে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বাংলা না জানলে আমরা হিন্দি ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারতাম না। ভাবা যায় সেই ডমিনেন্স ছিল সেই সময়ে। অনেক কিছু ইন্টারেস্টিং বলতে পারি, স্পেশালি আমার মনে হয় যে একটা কনস্ট্যান্টলি ব্যাপার বলা হয় যে ওয়াই ইজ শি দ্য গ্রেটেস্ট, বা এমন কি ব্যাপার। তো একটা কোনো কারণে তো কেউ গ্রেটেস্ট হয় না, অনেকগুলো ব্যাপার হয়। ওনার প্রিপারেশন, হোমওয়ার্ক, আমি এই জন্য বলতে চাই স্পেশালি ফর আজকে সবাই বসে আছে, এভরিবডি ইজ হিয়ার, যতক্ষণ না গানটা পুরো কণ্ঠস্থ হয়ে উনি she should not be prepared, উনি স্টুডিওতে আসতেনই না, এখনও তাই। she doesn't come to the studio if she's not ready with a song, and ডাবিং রুমে মাইক্রোফোনের সামনে তখনই যাবেন when she is confident, otherwise উনি যাবেন না, বিকজ ওনার স্কুল বলে যে মাইক্রোফোনটা ইজ মা সরস্বতী, ওনার সামনে শুধু একবার যাবো, but I am ready, otherwise I don't want to insult the microphone. This preparation is unbelievable. এটা আমার জন্য একটা বিরাট একটা জিনিস জানতে পারলাম। দেখে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে, সো প্লিজ ওয়েলকাম ফোক গ্রুপ থেকে স্নিতা। নমস্কার স্নিতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি আজ কি গান শোনাচ্ছ? যে গানটি গাইবো, গানটির মূল ভাবটি কীর্তনের, কিন্তু তালটি ঝুমুরের। আচ্ছা। আর তার সঙ্গে আরেকটি সাঁওতালি গান গাইছি। এই গানটা পার্বতী দাস বাউলের লেখা এবং সুরে। আরে বাবা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দেখি নয়ন
লাবণী গো আর দেখি নাই বাই ত্রিভুবনে আর হংস কহে সদা নামে চরণ রেখো মাথে গো আর হংস কহে ঝুমুর নাচটি দেখলাম এর সঙ্গে এটা তারা কল্যাণীতে থাকেন, তারা একটা সাঁওতাল ঝুমুরের দল, রায়মণি মুর্মু এবং তার দল, তিনি মঞ্চে নেই, তারা অসাধারণ নাচেন, কিন্তু আগে একবার পারফর্ম করেছেন আমাদের এখানে, অন্য একটা আঙ্গিক করেছেন, আজকে এই কলসি নিয়ে অন্যরকম একটা আঙ্গিকে করলেন। আর এই যে গানটি না, গানটি কিন্তু কিছুদিন আগেই আমাদের এই মঞ্চে এসেছিল পার্বতী দাস বাউল, এটা পার্বতীর নিজের রচনা, নিজের সুর করা একটি গান। আজকে লতাজির জন্মদিন, এই কথাটাও বলতেই হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্য, আমাদের দেশে ফিমেল সিঙ্গার অনেক আছেন কিন্তু সং রাইটার, কম্পোজার মেয়েদের মধ্যে এই অংশটা কম। এই জায়গাটা থেকে আজকের দিনে লতাজির জন্মদিনে এই গানটা গাইতে পারারও আমার মনে হয় কোথাও একটা সূত্র গেঁথে আছে গানটার সঙ্গে। আর এরা যেহেতু সাঁওতালি ঝুমুরের দল মূলত, তাই আমরা এখানে আমাদের বাকিরা মিলে একটি সাঁওতালি ঝুমুর এর সঙ্গে গাইলেন। আমরা এই বাউল গানটাকে রেখেই তার ঝুমুর অঙ্গটাকে নিয়ে আমরা মূলত এখানে পরিবেশনটা করলাম। স্মিতা, তুমি, আমি আগে বলেছিলাম, ইউ আর দ্য মোস্ট ইমপ্রুভ পার্টিসিপেন্ট ইন দিস এন্টায়ার শো আমার জন্য। মানে ফার্স্ট এপিসোড টু নাও তুমি একজন আরেকজনই কেউ দাঁড়িয়ে আছে, মজা আ গয়া, মালে মলমল পারফরমেন্স। আই প্রে অ্যান্ড আই হোপ যে এই গানগুলো আমরা আমাদের ন্যাশনাল লেভেলেও আমাদের আরও বাকি যে দেশের শ্রোতা আছে তাদেরকেও যেন আরও আমরা শোনাতে পারি এই ভাষায় আর ঠিক এই ফ্লেভারে। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক স্মিতা, অ্যান্ড খোলা মনে গানটা গাইলে সেটা এক্স্যাক্টলি এখানে এসে লেগেছে যেখানে লাগার দরকার। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ। This was like a perfect painting जिसका आप मोल लगा नहीं सकते. Everything was so perfect. It was beautiful. एक माहौल ऐसा बन गया था कि लीन हो गए थे उस पूरी चीज में, खो गए थे. It is that atmosphere that you created. Spectacular. Hats off. স্মিতা, অপূর্ব। এই গানটাকে এমন একটা উচ্চতায় তুমি নিয়ে গেছো যে সেখানে শুধু মুগ্ধতাই তৈরি হয়, আর খুব বেশি মুগ্ধ হয়ে গেলে না তখন আলাদাভাবে কিছু বলার মতো পাওয়া যায় না। খুব ভালো, খুব ভালো। ডেকে নিয়ে আমাদের পরের কন্টেস্ট্যান্ট কে, সো প্লিজ ওয়েলকাম লাইভ মিউজিক গ্রুপ থেকে সিরাজ। সিরাজ जी, কেমন আছো? ভালো আছি। কি গান গাইছিস? आज मैं गा रहा हूँ किशोर कुमार जी ने गाया हुआ गाना इना मिना टिका। Ina mina diga, dai damanika, maka naka naka,
chica vicarica. Ina mina diga diga re ra da manika magana magana chica vicarica. Ram pam pos ram pam pos ram pam pos. वाला ऐसे वैसे है कोई देने वाला दिल दे तू है कोई लेने वाला ऐसे वैसे को नहीं देने वाला सूरतिया हंसी हो उमरिया जवा हो कोई भी उसे देखे तो बस ये गुमा हो यही है यही तो है वो मीना मीना डिगा डाई डामानिका नाका 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 चिका पिका डिगा ina mina diga diga डाई डामानिका चिका पिका ram pam pos ram pam pos ram pam pos ram pam pos. জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সেটি আসল কি রকম শোনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সেটি আসল কি রকম শোনা. सोचो कि सस्ता है सौदा फल पाए लगाएगा जो पौधा मत सोचो लगाएगा जो सौदा फल पाए लगाएगा जो पौधा दिल की ये क्यारी बनेगी फुलवारी ये दुनिया जलेगी जलन की है मारी मरेगी हंसेगी मेरी प्यारी मीना मीना डिगा डाई डामानिका माका नाका नाका chica vicarica ina mina diga diga re ra da manika magana magana chica vicarica ram pam ina mina diga dai da manika magana magana chica vicarica ina mina diga diga re ra da manika magana magana chica vicarica ram pam শান্তনুদা ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট নতুন ভাবে এই গানটাকে দেখলাম বিউটিফুল লাভলি কোরাস পার্টস खूब सुंदर गएছো स्पेशली द माइनर्स एंड ऑगमेंट टू फैंटास्टिक ग्रेट गिटार पार्ट्स ब्यूटीफुल मजा आ गया सराज जैसे आप एक लाइन को एंटर करते हैं इस गाने के लिए उसी उल्लास के साथ उस लाइन को एग्जिट भी करिए ठीक है थैंक यू सर থ্যাংক ইউ সো মাচ শান্তনুদা মোনালি সবার আগে তো সাউন্ড ডিপার্টমেন্ট বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ এতগুলো মাইক বরুণ দা তারপরে জুন গিটার ওখানে তাহা क्या बात है both of you rock stars I must say sounded brilliantly well amazing रोथीजीत क्या बात है the entire chorus section what designing beautiful big round of applause और coming to साइराज जो गलतियां हुई वो लिरिक्स के वजह से ठीक है I cannot comment on that we are humans errors होते हैं I think तुम्हारा जो energy था it was bang on towards the end लेकिन फिर भी it was so much fun to watch all of you and hear all of you thank you ma'am brilliant chorus section girls boys absolutely rocking Sairaj मुझे ऐसा लगा the singing was great everything was fabulous I think you just need to feel it a little more हाँ एंड स्माइल यार अभी तो स्माइल करो तुम गाने के बीच में मैं यूं मुड़ मुड़ के देख रही थी कि मुझे सामने से दिख नहीं रहा है कर रहा है वो स्माइल नहीं कर रहा है इतने सीरियस ऐसे स्ट्रेट फेस से आपने गाया पूरा स्माइल इट फील इट एंड सिंग ऑलराइट सुनाई देती है स्माइल ओके गुड लक সাইরাজ তুমি ভীষণ ন্যাচারাল সিঙ্গার একজন আর তুমি খুব ইনস্টিংক্টে গান গাও
তা সবসময় চেষ্টা করবে যাতে সেই ইনস্টিংক্টটা ঠিক থাকে, সেটা কোনোভাবে ড্রপ করলে কিন্তু তোমার গাওয়াটা ড্রপ করে যায়। তা আমার আজকে ভালো লেগেছে তোমার গান, কিন্তু এর থেকেও তুমি আরেকটু ভালো গাও। থ্যাংক ইউ, সব মিলিয়ে অসাধারণ লেগেছে, ফ্যান্টাস্টিক প্রোডাকশন, তোমরা এরকমভাবে চালিয়ে যাও। আর রথিজিৎ, তোমাকে আর কি বলবো, গর্ব হয় তোমার জন্য। Thank you so much. Hey Raz, God bless you. Thank you. যে হবে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার। সে আরো পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি। প্রতিটি পর্বে টপ 3 পার্টিসিপেন্টস পাবে সানরাইজের তরফ থেকে সুন্দর 3টি মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পেয়ে যাবে সানরাইজের তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে গ্রুপ হবে এই সিজনের সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক, তারা পেয়ে যাবে সানরাইজের তরফ থেকে 1 লক্ষ টাকা। শান্তনু মৈত্র, আকৃতি কাক্কর এবং জয় সরকার কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই প্রাপ্তি। চলো ডেকে নেওয়া আমাদের পরে কিন্তু সিঙ্গার, সো প্লিজ ওয়েলকাম ক্লাসিক্যাল গ্রুপ থেকে পিউবোঠান। পিউবোঠান, আজ তো লতাজির জন্মদিন, আজ তুমি ওনার জন্মদিনে কি গান শোনাচ্ছ? পাকিজা ফিল্ম থেকে ওনারই গাওয়া ঠাড়ে রহিও মাকে আর গাইছি। অসাধারণ, চলো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। धागे तेटे धान धान धा धागे तेटे धान धान धा धागे तेटे धान धान धा
শান্তনুদা কেমন লাগলো? খুব সুন্দর গেছো তুমি, ভেরি নাইসলি সাউন্ড। থ্যাংক ইউ। গুছিয়ে গানটা গেছো, ইউ আর ইন কন্ট্রোল অফ ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্তনুদা। মোনালি, আমার উঠে আসতে হবে পিউ বৌঠান। পিউ বৌঠান, তোমার গলার টেক্সচার আমার এত পছন্দ, আমি তোমাকে কি করে কি বলি, কিভাবে এক্সপ্রেস করবো জানি না, বাট গড ব্লেস ইউ। আর এরকম ভালো ভালো গান গাও, আরো আমাদের এন্টারটেইন করো। থ্যাংক ইউ সো মাচ। ब्यूटीफुल, यू लुक्ड ब्यूटीफुल एंड गॉर्जियस। थैंक यू फॉर दिस। बहुत खुशी हुई आपको सुनकर। आई फील रियली ऑनर्ड टू बी सिटिंग हियर कि मैं आपको सुन पा रही हूँ इस मंच पे। आपने बहुत सुंदर गाया। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, খুব ভালো লেগেছে। এত এইরকম একটা গান ওই রকম মানুষের জন্মদিনে তুমি গাইলে, খুব ভালো লাগলো। আর লতাজি সম্পর্কে আমার যে কোনো কিছু বলাটাই ধৃষ্টতা। তবে একটা জিনিস তুমি যদি ওয়াচ করো দেখবে, ওনার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেনিংটা মারাত্মক ছিল, সেটা নিশ্চয়ই বুঝতে পারো। কিন্তু যখন উনি আধুনিক গান গেয়েছেন, কমার্শিয়াল গান যখন গেয়েছেন, সেখানে কিন্তু কতটা পরিমাণে উনি সেই ক্লাসিক্যাল এলিমেন্টটা দেবেন, সেইটার রেশিওটা কিন্তু সাংঘাতিক মারাত্মক। মানে তার থেকে একটু বেশি হয়ে গেলেই কিন্তু সেটা ক্লাসিক্যাল গান হয়ে যেত। হ্যাঁ, তা এই রেশিওটাকে তুমি ফলো করবে, দেখবে তোমার গানেরও অনেক উন্নতি হবে। তাহলে যে কতটুকু ক্লাসিক্যাল এলিমেন্ট আমি গানের মধ্যে ঢোকাবো, ঠিক আছে? আর বাকিটা খুব সুন্দর ছিল, চালিয়ে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। এবং প্রিয়াঙ্কা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদের এন্টারটেইন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রিয়। গ্র্যান্ড ফিনালেতে তিনটে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস। যে হবে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার ওয়েডিং কালেকশনের সোনার গয়না, প্রাণ পর্যটক ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 days এর থাইল্যান্ড ট্যুর। তো ডেকে নিয়ে আমাদের পরের কন্টেস্ট্যান্টকে, সো প্লিজ ওয়েলকাম লাইট মিউজিক গ্রুপ থেকে নীলাঞ্জনা। কেমন আছো নীলাঞ্জনা? খুব ভালো আছি। তো আজকে তুমি আমাদের কি গান শোনাচ্ছ? শঙ্কর জয়কৃষ্ণের সুরে এবং লতাজির গাওয়া অজীব দাস্তা গানটা গাইবো। আরে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। अजीब दास्तां है, कहाँ
শান্তনুদা, গান গাওয়া ইজ অ্যাবাউট ইন্টেলিজেন্স, ইটস অ্যাবাউট লজিক। হ্যাঁ, সো কি হচ্ছে যে বেসিক্যালি যে তুমি গান গাইছো, দের ইজ এয়ার ইন ইয়োর লাংস অ্যান্ড দ্যাটস হাউ ইটস কামিং ইনটু ট্রান্সলেটিং অফ আ লাইন। যত কম এয়ার নেবে তত তাড়াতাড়ি তোমাকে ব্রিথ নিতে হবে। ওকে, এমন করে ব্রিথ করো সো দ্যাট দিস হ্যান্ড অ্যাকচুয়ালি গোজ আপ, ইউ ক্যান ফিল ইট, দ্য চেস্ট এক্সপ্যান্ডিং। আবার করো, ক্যান ইউ ফিল ইট? ক্যান ইউ ফিল ইট এক্সপ্যান্ডিং? यस। এবার এই ব্রেথটা নাও আর গান গাও, अजीब दास्तां हूं मैं। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ब्रीथ। ये मंजिलें है कौन सी, ब्रीथ। ना वो समझ सके ना हम। This is already better. You're not gasping for air. লাইনের আগে যদি তুমি can take breath, lung full, তো তোমার মাঝখানে নিতে হবে না। It's much better. Thank you. থ্যাংক ইউ স্যার। আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে উই এক্সপেক্ট যে সবাইকে না অত্যন্ত ভার্সেটাইল হতে হবে। এই লজিকটাই আমি সিরিয়াসলি বুঝি না। সব আর্টিস্টের না তাদের একটা দে হ্যাভ দেয়ার স্ট্রং পয়েন্টস, তাদের নিজস্ব একটা স্টাইল থাকে, তাদের একটা জনার থাকে। একটা জনারকে জাস্টিফাই করতেই মানুষের জীবন শেষ হয়ে যায়, বিকজ দেয়ার সো মাচ টু অ্যাকচুয়ালি ডিসকভার। সো আই হোপ যে তোমার ক্যারিয়ারে, তোমার লাইফে ইউ ডোন্ট ফেস দিস থিংস যে why don't you sing like that, because you have a western touch to it. Yes. যদিও এখন হয়তো বেটারই হবে, বিকজ ইটস দ্য ওয়ার্ল্ড অফ, ইটস দ্য টাইম এরা অফ টেকনো ইলেকট্রনিক সাউন্ড, সো হয়তো সেদিকে তুমি পার পেয়ে যাবে। বাট আই হোপ যে তোমাদের মতন ইউনো ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের, যেটা খুব দরকার আমাদের দেশে, সেটা তাদেরকে যেন সাবোতাজ না করা হয় উইথ দিস কনসেপ্ট অফ ভার্সেটাইল হও, এই গান গাও, এরমভাবে গাও, ওরমভাবে। নো, develop your own style and you have it, but I know you're really capable of doing that. So হয়তো আবার কখনো এই গানটা আবার শুনবো। All the best. Thank you. Thank you Monali, thank you so much. Akriti, मैं आपको यहाँ पर लाइव पहली बार सुन रही हूँ। आई फील यू हैव अ वेरी ब्यूटीफुल टेक्सचर, बट शायद मुझे भी ऐसा लगा आपको पहली बार सुनने पर कि कहीं आप एक दायरे में खुद को फिक्स करके पर्पसली गा रही थी। मैं पर्सनली ये चाहती हूँ कि आप इसको अपने स्टाइल में प्लीज मुझे सिर्फ एक मुखड़ा गा के सुनाएंगी। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। See, I feel अगर हम किसी गाने की ओरिजिनलिटी को ख़राब नहीं कर रहे हैं, उसको इंसल्ट नहीं कर रहे हैं, गाने को इंटैक्ट रखते हुए उसमें अपना कुछ डाल रहे हैं, दैट इज़ व्हाट पीपल वांट टू हियर फ्रॉम यू। थैंक यू, ऑल द बेस्ट। থ্যাংক ইউ ম্যাম। thank you so much. তোমাকে সবাই যা বলেছে সেগুলো মনে রেখো, আর আমি শুধু বলছি তুমি খুব ভালো গান গাও, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, নিজের উপর বিশ্বাসটা রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আকৃতি জি, কতদিন তোমার গান শুনিনি। সামনে সামনে अजीब दास्तां
আপনার জন্য সারপ্রাইজটা আমি এনেছি, এটা কি আনতে পারি? ওকে। Can we have the surprise for her, please? এই ভদ্রলোকের নাম হচ্ছে সন্দেশ। কি ভদ্রলোক? আচ্ছা, এই অভদ্রলোকটার নাম হচ্ছে সন্দেশ। এবং আপনাদের যদি মনে থাকে, এই ভদ্রলোক একটু ছোট ছিলেন, একটু বড় হয়ে গেছেন 2 বছরে। আচ্ছা, তুই তো বড় হয়েছিস ভাই, কবিতা শিখেছিস কিছু? হ্যাঁ। শোনা কবিতা একটা। ও বিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা, কে করেছে মানা, আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি, খেয়ে গিয়ে শোনা, আস্তে কাটা চোষ না, এত কিসের তারা, আছে কি তোর পড়া, পাতলি চাচা মোচা, কলে গিয়ে আচা, ও কি রে এঠো মুখে চললি, ও বিল্লি বিল্লি। বাহ! বৃহস্পতিবার থেকে শনিবার ঠিক রাত 10টা উনিয়ন জি বাংলা দেখতে একদম ভুলবেন না। ডিটেকটিভ 2015 2রা অক্টোবর রাত 10টায় ডিটেকটিভের মঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্ত। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বেগম জানের সালাই বেজেছে। গোয়েন্দাগিরিতে এসে অ্যামেজড হয়ে গেছি, তোমাকে যা লাগছে না দেখতে, আই এম কমপ্লিটলি ফ্লড, ইউ আর লুকিং লাইক দ্য বেস্ট গোয়েন্দা এভার। শুক্রবার রাত 10টায় জি বাংলায়। যে হবে আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5000 টাকার ভাউচার। সে আরো পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে একটি সুন্দর সরস্বতী মূর্তি। প্রতিটি পর্বে টপ 3 পার্টিসিপেন্টস পাবে সানরাইজের তরফ থেকে সুন্দর 3টি মেডেল। যে হবে পারফর্মার অফ দ্য উইক, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি রিস্ট ওয়াচ আর একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পেয়ে যাবে সানরাইজের তরফ থেকে 20,000 টাকার চেক। যে হবে পারফর্মার অফ দ্য মান্থ, সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সুস্বরের তরফ থেকে একটি অত্যাধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। যে গ্রুপ হবে এই সিজনে সব থেকে বেশিবার গ্রুপ অফ দ্য উইক, তারা পেয়ে যাবে সানরাইজের তরফ থেকে 1 লক্ষ টাকা। এবার যাবো আমাদের জাজেসের কাছে, জানাবো যে আজকের এই এপিসোডের রেজাল্ট কি হলো। কে হলো ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, কে হলো 2 নম্বর, কে হলো 3 নম্বর, আর কে গেল ওই ডেঞ্জার জোনে। চলুন যাই আমাদের জাজেসের কাছে। তো আজকে 3য় নম্বর পজিশনে কে রয়েছে? এই প্রশ্নটা ভালো করেছিস, কোনো উত্তর নেই, কেন কোনো থার্ডই নেই। কি বলছো? কিন্তু 2 সেকেন্ড আছে। 2 সেকেন্ড, কারেক্ট। তো 2 সেকেন্ড কে কে এবং কোন কোন গ্রুপ থেকে? আমি কিছু এপিসোডে ছিলাম না, নাও দ্যাট আই এম ব্যাক, আমি ডেফিনেটলি কিছু পারফরমেন্সেস আমি ইমপ্রুভমেন্ট দেখলাম, উইচ ইজ আ গ্রেট থিং। একটা ইমপ্রুভমেন্ট না হলে একটা শো কিন্তু যায় না আগে, অ্যান্ড আই ক্যান সি দ্যাট ইমপ্রুভমেন্ট। অ্যান্ড এট দ্য সেম টাইম এই যে নতুনভাবে গানগুলোকে প্রেজেন্ট করা, সেই ইচ্ছেটা, সেই 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 যে এটা সোজা না। জাস্ট ওয়ান্ট টু টেল দিস শ্রোতারা যে এই যে গানগুলোকে গড়ে গড়ে নতুনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ইট টেক্স লট অফ টাইম, লট অফ এফোর্ট। মাঝে মাঝে অনেক চ্যানেলরা শুরু করে কিন্তু মাঝখানে ছেড়ে দেয়, যে ইট বিকামস টু মাচ। বাট সারেগামা যে কন্টিনিউ করছে এই স্ট্যান্ডার্ডটা, মাই পার্সোনাল কংগ্রাচুলেশনস টু দেম, ফ্যান্টাস্টিক। 36.5 নিয়ে সেকেন্ড পজিশনে, সেকেন্ড জোন ইজ দীপন ফ্রম ক্লাসিক্যাল। মানে না নয়ন কেন ধীরে ধীরে যায়, কে যেন ডেকেছে আমার। এবার 2য় নম্বর প্লেসে আরেকজন ভদ্রলোক 36.5, নিশ্চয়ই সেও পেয়েছে। আর এই 0.5 এর ব্যাপারটা আমি প্রথম যে দেখছি, এটা নিশ্চয়ই তোমার বন্ধুর কন্ট্রিবিউশন। জয় তো নতুন নিয়ে এসেছিল 0.5, 0.2, অন্য চক্করে ক্যালকুলেটর বেরিয়ে গেছে, যে আগে সব হতো না। এনিওয়ে 36.5 আবার পয়েন্টস নিয়ে প্লিজ ওয়েলকাম ফ্রম ফোক জনার ঋষি। ভাই রে মৃত্যুকালে পাপে তো কৃষ্ণ বলে না, ভাই রে মৃত্যুকালে পাপে তো কৃষ্ণ বলে না।
কংগ্রাচুলেশন ঋষি এবং দীপন দুজনকে। এবার আমরা জানবো আজকে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে কে হলো, কোন গ্রুপ থেকে এবং কত মার্কস পে। আজকে পারফর্মার অফ দ্য ডে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, গ্রেট ইমপ্রুভমেন্ট from folk genre with 37 points. Please welcome Snita. So 37 points pe ajke folk group থেকে স্নিতা হয়ে গেল ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে। কংগ্রাচুলেশনস টু থ্রি অফ ইউ। এবার আমি যাবো আমাদের জাজের কাছে, জেনে নেবো যে আজকে কি কেউ ওই ডেঞ্জার জোনে যাচ্ছে। আজকে দুজন ডেঞ্জার জোনে যাচ্ছে। হ্যাঁ, তবে টু ডেঞ্জার জোনস। এক এপিসোড থেকে দুজন ডেঞ্জার জোনে। কারেক্ট। কিন্তু বিশ্বাস আছে আমাদের যে যারা আমরা বলি যে ডেঞ্জার জোন ডাজ সামথিং, দে কাম ব্যাক স্ট্রঙ্গার। আমার মনে হয় এই দুটো পারফর্মার will come back stronger, but marks শুনলেই বুঝতে পারবে যে there is a huge difference in marks between either দুজনকা আর rest of the pack. So anyway, প্রথম ডেঞ্জার জোনে যে যাচ্ছে with 31 points from light music, it is Sairaj. I love the spirit, yeah, Sairaj. So 31 points पे डेंजर जोने जाच्छे साइराज। लिमिट तो नहीं हुआ भाई, अभी भी चांस है। सारे जोन के second performance with the least marks आज के एपिसोड है सबसे कम with 29 points. It is from light music Nilanjana. লাইভ মিউজিক থেকে দুজন, তার মানে আজকে গেল ডেঞ্জার জোনে একজন নীলাঞ্জনা, আবার আরেকজন সাইরাজ। এবার জানবো আজকের এই এপিসোডের পর কোন গ্রুপ কোন পজিশনে দাঁড়িয়ে আছে। আজকে ওভারঅল গ্রুপ ট্র্যালি 36.5 নিয়ে হলো ক্লাসিক্যাল জনার, বিশাল বড় লিড নিয়ে এগিয়ে আছে with 73.5 points folk group. স্নিতার জন্য রয়েছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে 5,000 টাকার ভাউচার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন, এবং একটি সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা ফর স্নিতা। সানরাইজ মশলার তরফ থেকে একটি গোল্ড মেডেল। তো দুটো সিলভার ফ্রম সানরাইজ মশলা ফর ঋষি এবং দীপন। আজকে একটি অসাধারণ এপিসোডে সাক্ষী রইলাম আমরা। লতাজির জন্মদিন আমরা সেলিব্রেট করলাম এখানে। আমি রিকোয়েস্ট করবো লতাজির গান গেয়ে যদি এই এপিসোডটা তুমি শেষ করো, ইটস রিকোয়েস্ট। I would love to. জোরে হাত তালি প্লিজ। नसीब